এনিথিং লাইক দ্যাট। সো আমরা যেমন বিবিসির যেমন একটা প্রতিবেদন দেখেছি না? ওই যে লয়ার শিখিয়ে দিচ্ছে যে কি বলতে হবে অ্যাসাইলাম ক্লেম এর জন্য। আ মানে তাকে বলছে যে হলো তুমি বলবা যে আমি LGBTQ, আমি লাইক গে অর সামথিং। তাইলে এইসব কেস হয়ে যায়। This one is the most effective one. মানে পলিটিক্যাল অ্যাসাইলাম এর থেকেও যদি সেক্সুয়াল ওরিয়েন্টেশন এর রিলেটেড যদি কিছু দেখানো যায় তো এটা লাইক ওয়ার্কস ইভেন ফর ইউএস ট্রাম্পের আমলে একটাই সবচেয়ে একটা ইউনিক একটা কেস আছে সেটা হলো গিয়ে যে আমি তেমন কোনো কেস কিন্তু ফালাফালি করতে দেখিনি। মানে এমন একটা কেসই দেখছি যেটা কোনো কথাও বলে নাই। বাট তাকে ঢুকতে দেওয়া হইছে। সেটা হলো গিয়ে একটা the guy was it was uh, a gay guy, I think from Mexico. So he was deported and জাজ অর্ডার দেওয়ার পরপরই সাথেই হলো গিয়া DHS আর আ মানে তারা কোনো করে নাই। তাকে আবার ঢুকতে দেওয়া হইছে। এটা কোনো বাধা-টাধা দেওয়ার চেষ্টা করা হয় নাই। বাট অন্যান্য কেসগুলোতে কিন্তু অনেক কিছু হয়েছে। তারপরে তারা ইভেনচুয়ালি আসছে। আসার পরেও তাদেরকে বলা হয়েছে যে এদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে। বাট ওইজন্যই বললাম যে এই জিনিসটা আসলে ইট ওয়ার্কস ইন অস্ট্রেলিয়া, ইট ওয়ার্কস ইন নিউজিল্যান্ড, ইউকে, কানাডা সব দেশে এই অ্যাসাইলাম ক্লেমটা সবচেয়ে ওয়ান অফ দ্যা মোস্ট ইফেক্টিভ। তো ইফ পিপল আর উইলিং টু গো দ্যাট ডাউন মানে I don't have anything against their sexual orientation or whatnot, but they might be gay actually. But just for the immigration purpose তারা যদি এগুলো করতে রাজি থাকে, then I'm that willing to take any risks, right?